একজন নতুন ইউটিউবাররা কখনোই জানে না যে শুরুতে ভিউজ কোন কোন জায়গা থেকে আসতে পারে। ইউটিউবের মধ্যে অনেক সোর্স আছে, যেই সোর্সগুলো জানার পর কিন্তু তোমরা সেই টেকনিকগুলোকে যদি ইউজ করতে পারো তাহলে কিন্তু যে সোর্সগুলো বলবো সেই সোর্স থেকে কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। যারা কিন্তু মানে মোটামুটি কাজ করে এসেছে, 2 বছর 3 বছর ধরে কাজ করে এসেছে, অন্যান্য চ্যানেলগুলোকে গ্রো করে এসেছে, তারা কিন্তু দ্বিতীয় চ্যানেলটাকে গ্রো করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগায় না, কারণ তারা জানে যে কোন কোন টেকনিকগুলোকে আমাকে ফলো করে কাজ করলে কিন্তু আমার চ্যানেলটা তাড়াতাড়ি বুস্ট পাবে এবং তাড়াতাড়ি গ্রো করবে। তাহলে সেসব জিনিসকে তোমাদের কিন্তু জানতে হবে, যেহেতু তোমরা নতুন ক্রিয়েটর, নতুন ইউটিউবে কাজ শুরু করেছো। তাই সেসব জিনিসকে মাথায় রেখে আজকের এই ভিডিওটা করা, যে ইউটিউবের শুরুতে কোন কোন জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসে এবং সেই জায়গাগুলোকে কিভাবে তোমরা টার্গেট করে ভিডিও বানাবে, কোন কোন জিনিসগুলোকে ফলো করলে সেরকম মানে ফিডগুলোর কথা বলবো, যে ফিড থেকে ভিডিওতে ভিউজ আসবে, শেষে ফিডে কিভাবে তোমাদের ভিডিওগুলোকে পৌঁছে দেবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্ক্রিন করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই গাইস চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। একটা নতুন ইউটিউব চ্যানেলে শুরুতে ভিউজ নিয়ে আসা কিন্তু একটা বিশাল কষ্টকর ব্যাপার। সেই ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে তার আগে জানতে হবে না যে কোন কোন জায়গা থেকে, কোন কোন সোর্স থেকে ইউটিউবে ভিডিওতে ভিউজ আসে, যে সোর্সগুলোকে আমরা কিভাবে ওই সোর্সগুলোর মধ্যে আমাদের ভিডিওগুলোকে পাঠাতে পারবো। তাহলে তার জন্য কি করতে হবে, ওই সোর্সগুলোকে আগে জানতে হবে। দেখো, 3খানা সোর্স হচ্ছে সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট। এই 3খানা সোর্স থেকে ভিডিওগুলো ভাইরাল হয় এবং এই 3খানা সোর্স থেকে ভিডিও কিন্তু যায়। 3খানা সোর্সই ইউটিউবের মোস্ট পপুলার সোর্স, যেখান থেকে প্রচুর অর্গানিক ভিউয়ার্স পাওয়া যায়। আর এই 3খানা সোর্সেই তোমরা কিন্তু ভিডিওগুলোকে পাঠাতেও পারবে। সেটা লাস্টে কিভাবে পাঠাতে পারবে হিসাবে সেরকম কিন্তু তোমাদেরকে বলে দেবো। দেখো, ফার্স্ট হচ্ছে ব্রাউজার ফিচার্স, সেটা হচ্ছে কি, তারপরে হচ্ছে সাজেস্ট ভিডিও, তৃতীয় হচ্ছে সার্চ ইঞ্জিন, অর্থাৎ এসইও করলে কিন্তু সার্চ ইঞ্জিনে তোমরা তুলে দিতে পারবে, সেটাও তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো, এই যে 3খানা তোমাদেরকে বললাম, ব্রাউজার ফিচার্সটা কি সেটা তোমাদেরকে আগে জানতে হবে। ব্রাউজার ফিচার্স হচ্ছে যেটা তোমরা ধরো কোনো একটা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলে, মানে প্রথম ফোনটা খুলে যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলে হোম পেজে যখন ইউটিউবটাকে স্ক্রল করছো, তখন যদি তোমাদের কাছে যে ভিডিওগুলো আসছে, যে ভিডিওগুলোকে ইমপ্রেশন পাঠাচ্ছে, সেটা হচ্ছে ব্রাউজার ফিচারে তোমাদের ভিডিওগুলোকে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে। এবার ইউটিউব কিভাবে ইমপ্রেশন পাঠাচ্ছে, ইউটিউবে ভিডিও আপলোড করলে ইউটিউব কিন্তু অটোমেটিক ইমপ্রেশন পাঠায়। এবার কিন্তু সেইভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সঠিকভাবে ব্যবহার করলে তারপরে কিন্তু সেই মানে সঠিকভাবে ব্যবহার করার পরেই তারপরে কিন্তু তোমাদের ব্রাউজার ফিচার্সে বলো, সাজেস্ট ফিডে বলো, তারপরে সার্চে বলো, ইউটিউব সার্চে, সেসব জায়গাতে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে পাঠাবে। এবার দেখো, ভিডিও ফার্স্ট হচ্ছে ইউটিউব ব্রাউজার ফিচার্সের কথা তোমাদেরকে বললাম। ব্রাউজার ফিচার্স হচ্ছে তোমাদের যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, হোম পেজে যে ভিডিওগুলো শো করবে, তার মধ্যে যদি আমার ভিডিও পড়ে থাকে বা তোমার ভিডিও পড়ে থাকে, সেখানে যদি একটাও ইমপ্রেশন যায় বা 10 জনের কাছে ইমপ্রেশন পাঠালো, যদি 5 জনও ক্লিক করে, তাহলে কিন্তু ওটা যদি ক্লিক করে ভিডিওতে ভিউজ নিয়ে আসে, মানে 10 জনের পর যদি 5 জন ক্লিক করে, তাহলে 5টা ভিউজ ব্রাউজার ফিচার্স থেকে এলো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আছে সাজেস্ট ভিডিও। সাজেস্ট ভিডিও কি, ধরো আমি একটা কোনো ভিডিও দেখছি, আমি কোনো মোটিভেশনাল ভিডিও দেখছি, তার মধ্যে তোমার একটা ভিডিও চলে এলো, মানে টেক ক্যাটাগরি, যে ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হবে, আমি এই মানে থাম্বনেলটা দেখে আমার পছন্দ হলো, আমি ওই ভিডিওটার উপর ক্লিক করে দিলাম, তাহলে আমার কি হলো, ওটা সাজেস্ট ভিডিও হলো। কেন সাজেস্ট ভিডিও হলো, আমি একজনের ভিডিও দেখছিলাম, তার নিচে তোমার ভিডিওগুলোকে শো করিয়েছে, ঠিক আছে, তাহলে আমি ওই ভিডিওটার উপর ক্লিক করে দিয়েছি, তার মানে আমি সাজেস্ট ফিড দেখে তোমার ওই ভিডিওটাকে পেয়েছি, তাহলে আমার ওই সাজেস্ট ফিড দিয়ে তোমার ভিডিওটা পাঠিয়েছে বলে তাহলে কিন্তু আমি পেয়েছি। এবার হচ্ছে লাস্ট আছে ইউটিউব সার্চ, অর্থাৎ আমার কোনো কিছু দরকার হলো, যে আমি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, বা ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস কি রয়েছে, অথবা ইউটিউবের হচ্ছে যে ভেরিফিকেশন কিভাবে কমপ্লিট করব, এটা কিন্তু সবারই কোশ্চেন থাকে। আর সবাই কি করে, ইউটিউবে সার্চ করে, আর সার্চে গিয়ে 1 থেকে 10-এর মধ্যে যাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে, তাদের ভিডিওগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিউজ হয় এবং তাদের ভিডিও রানিং ভাবে প্রত্যেক বছর বলতে লাইফ টাইম ভাবে এরকম ভাবে চলতে থাকে। তোমাদেরকে একটা কথা কি মাথায় রাখতে হবে, যে ব্রাউজার ফিচার্স, সাজেস্ট ভিডিও আর ইউটিউব সার্চ, মানে এই 3খানা জিনিস থেকে ভিডিওতে ভিউজ নিয়ে আসা যায়। তার জন্য কোন কোন পথগুলোকে অবলম্বন করতে হবে, কোন কোন পথ, এক হচ্ছে তোমাদেরকে ব্রাউজার ফিচার্স থেকে তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে গেলে তোমাদের কিন্তু থাম্বনেলটাকে একদম বিশাল অ্যাট্রাকটিভ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা ব্রাউজার ফিচার্স থেকে একদম তোমরা সঠিকভাবে ভিউজ নিয়ে আসতে পারবে। কারণ একবার দুবার ইউটিউব হচ্ছে ওটা ইউটিউব রেকমেন্ডেশন দেয়, ওটা ইউটিউব তোমাদের হচ্ছে যে যেই ভিডিওটা ছাড়বা, ইউটিউব কিন্তু অন্য অডিয়েন্সের কাছে যারা এই রিলেটেড কন্টেন্ট দেখে তাদের কাছে কিন্তু শো আপ করিয়ে দেবে।
দেবে। তাহলে তখন তোমাদের যদি থাম্বনেলে দম না থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা ক্লিক হবে না। তাই তোমাদের কি মাথায় রাখতে হবে যে সেই ভিডিওতে ক্লিক করানোর জন্য ভিডিওতে অ্যাট্রাকটিভ থাম্বনেলটাকে ভালোভাবে বানাতে হবে। আর এবার দেখো সাজেস্ট ভিডিওতে কিভাবে পাঠাবা। সাজেস্ট ভিডিওতে পাঠানোর জন্য তিনখানা জিনিসকে ম্যাটার করাতে হবে। সেটা হচ্ছে ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন আর ভিডিও ট্যাগ। এই তিনখানা জিনিস যদি সঠিকভাবে থাকে, যে রিলেটেড তোমাদের কন্টেন্ট, অর্থাৎ যদি আমি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেলের কথাই যদি বলে থাকি, এই রিলেটেড যাদের কন্টেন্ট আছে তাদের ঠিক সাজেস্টে অটোমেটিক কিন্তু ইউটিউব পাঠাতে থাকবে। কেন পাঠাতে থাকবে? তোমাদের ওই রিলেটেড টাইটেল, ওই রিলেটেড ডেসক্রিপশন এবং ওই রিলেটেড তোমাদের ট্যাগ, এই তিনখানা জিনিসকে ম্যাটার করেই তোমাদের কিন্তু ইউটিউব সাজেস্ট ফিডে অটোমেটিক পাঠাতে থাকবে। তারপরে আসবে ইউটিউব সার্চ। ইউটিউব সার্চে কিভাবে তোমরা পাঠাবে? ইউটিউব সার্চে পাঠানোর জন্য কিন্তু এসইও করতে হবে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাকে ফুল কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর জন্য কি করতে হবে? যে টাইটেলটা তোমরা দেবে সেই টাইটেলটাকে অনেকটা রিসার্চ করে তোমাদের কিন্তু দিতে হবে। রিসার্চ হচ্ছে টিউববাডি বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, ভিডিআইকিউ বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেখান থেকে তোমাদের কিন্তু স্কোর দেখতে হবে। কোন টাইটেলটা দিলে আমার এই ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে এবং কোন টাইটেলটা দিলে আমার এই ভিডিওটা সার্চ করলে টপে শো করবে, এই জিনিসগুলোকে মাথায় রেখে তারপরে কিন্তু টাইটেল নির্বাচন করতে হবে। তোমার একটা মনে হলেও, মানে টাইটেল মনে হলেও সেই টাইটেলই তোমরা ভিডিওর টাইটেলে দিয়ে দিলে এমনভাবে কিন্তু এসইও হয় না। এসইও কথার অর্থই কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার জন্য অনেকভাবে তোমাদেরকে খাটতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু তোমরা এসইওটাকে করতে পারবে। তাই তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টাইটেলটাকে ভিডিআইকিউ বলো বা টিউববাডি বলো, এসব জায়গা থেকে স্কোর দেখে নিতে হবে যে স্কোর কত রয়েছে, ভেরি গুড রয়েছে কিনা, গ্রেট রয়েছে কিনা। যদি লো থাকে, ঠিক আছে, কম্পিটিশন লো থাকে, তাহলে কিন্তু হবে না। এটার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে তোমাদেরকে শিখিয়ে দেবো যে এসইও কিভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে আমি এখন আশা করি বোঝাতে পেরেছি যে তিনখানা ফিড থেকে কিভাবে ভিউজ নিয়ে আসা যায়। তাহলে এসইওতে মানে ইউটিউব সার্চে তুলতে গেলে টাইটেল, ডেসক্রিপশন, টাইটেলটাকে এসইও করে বসাতে হবে, ডেসক্রিপশন দিতে হবে সঠিকভাবে ওই রিলেটেড কিওয়ার্ড এবং ওই রিলেটেড হচ্ছে যে ট্যাগ ব্যবহার করে, তারপরে কিন্তু তোমরা ইউটিউবে সার্চে অপশানে ক্লিক করে তোমরা সার্চে পাবে, মানে ওই ভিডিও টাইটেলটা সার্চ করলে তোমরা পাবে, তোমাদের ভিডিওগুলো শো করবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি একটা ইউটিউব চ্যানেলের শুরুর দিকে কোন কোন জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসে। এক হচ্ছে ব্রাউজার ফিচার্স, দ্বিতীয় হচ্ছে সাজেস্ট ফিড, আর তৃতীয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই ব্রাউজার ফিচার্সটা যদি আমি বাদও দিই, এই দুটো জায়গা থেকে তোমরা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে যদি এইগুলোকে সঠিকভাবে ব্যবহার করা শিখে যাও। তাহলেই কিন্তু এই ভিডিওকে তোমরা কিন্তু অটোমেটিক কিন্তু ভিডিওতে তোমাদের ভিউজ আসবে। তা আশা করি বোঝাতে পেরেছি একটা নতুন ইউটিউব চ্যানেলের শুরুতে কোন কোন জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসে এবং শেষে যে যে ফিচার্সগুলো তোমাদেরকে বললাম, শেষে ফিচার্সগুলোকে তোমাদের ভিডিওগুলো কিভাবে পাঠাতে পারবে। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।